বন্ধুরা, আর কয়েকটা দিনের মধ্যেই বহু প্রতীক্ষারত স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসন্ন। বন্ধুরা, আমরা সকলেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে এই জন্মাষ্টমী হলো আমাদের সকলের আরাধ্যা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। বন্ধুরা, প্রত্যেক বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই পবিত্র জন্মাষ্টমী উৎসব। বন্ধুরা, এই বছরও শুধু ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে পালন করা হবে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসব। তবে এই 2024 সালে অর্থাৎ এই বছর পবিত্র জন্মাষ্টমীকে কেন্দ্র করে অনেকেই দ্বিধাগ্রস্ত রয়েছে যে এই পবিত্র জন্মাষ্টমী 1431 বঙ্গাব্দে 2024 সালে সোমবার 26শে আগস্ট পালন করতে হবে, নাকি মঙ্গলবার 27শে আগস্ট জন্মাষ্টমী পালন করতে হবে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই দ্বিধা একেবারে দূর করিয়ে দেব। আপনাদের এই মনের চিন্তাধারা সঠিক উত্তর আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমেই আপনারা পরিষ্কার করে বুঝতে সক্ষম হবেন যে এই বছরের জন্মাষ্টমী কবে পালন করা প্রয়োজন, এবং আমি একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে এই জন্মাষ্টমী পালন করতে হয়, যা প্রত্যেক হিন্দুদের জেনে রাখা প্রয়োজন। আর সর্বোপরি এই জন্মাষ্টমী তিথি পালন করলে আসলে কি হয়। বন্ধুরা, আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, যদি চান স্বয়ং ভগবান পরমেশ্বরের আশীর্বাদের হাত আপনার মাথার উপরে থাকুক, কিংবা আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর মাথার উপরে থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই বিষয়টি আমরা সকলেই জানি যে শাস্ত্র অনুসারে ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র থাকাকালীন অবস্থায় মধ্যরাত্রিতে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট 2024, বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার। আগামী 26শে আগস্ট গৃহস্থরা পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, জন্মাষ্টমীর যে উপবাস, যে পালনীয় বিধি আপনি সম্পূর্ণ দিনই করতে পারেন। যদি কোনো ব্যক্তির ইচ্ছা, সাধ্য এবং সামর্থ্য থাকে, একবেলা আহার গ্রহণ করে হলেও রাত্রিতে নিশীথ পূজা সম্পূর্ণ করে পরের দিন জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বাড়িতে কিভাবে জন্মাষ্টমী তিথি পালন করতে হয় এবং এই জন্মাষ্টমী পালন করলে আসলে কি হয়। বন্ধুরা, আসরিক শক্তি যখন ন্যায়, নিধি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে যখন উদ্ধত হয়, তখন সেই শক্তিকে দমন করার উদ্দেশ্যে মানবজাতির কল্যাণ এবং ন্যায় নীতির প্রতিষ্ঠানের জন্য স্বয়ং ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন। আর এই জন্মাষ্টমী তিথি হল সেই তিথি যখন ভগবান স্বয়ং মহা অবতার হিসাবে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নামে। তাই এই পবিত্র দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা তার নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি যদি আপনি পালন করতে চান, তাহলে সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো সংকল্প গ্রহণ। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ব্রত রাখার পূর্বে এই সংকল্প গ্রহণ অত্যন্ত প্রয়োজন।
কারণ যে কোনো ব্রত রাখার পূর্বে যদি আপনি এই সংকল্প গ্রহণ করতে পারেন, তাহলে স্বয়ং ভগবান ভক্তকে সেই শক্তি প্রদান করে যাতে সে এই ব্রতটি রাখতে সক্ষম হয়। তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি পালনের পূর্বে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন। বন্ধুরা, যদি এই দিন ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে সেটি সবথেকে ভালো হয়। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসে আপনি মনে মনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজে থেকে তার সেবায় নিয়োজিত করবেন। তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করেন যাতে আপনি সেই দিনটি সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে সক্ষম হন। বন্ধুরা, সংকল্প গ্রহণের পর এইবার সকাল সকাল স্নান পর্বটি সেরে নিন। এইবার আপনি যেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন কিংবা আপনার মন্দিরটি বা আপনার ঠাকুরঘরটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে বিভিন্ন রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন। বন্ধুরা, এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন। বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমী আপনি যদি পালন করতে চান তাহলে আগের দিন কিন্তু আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পবিত্র জন্মাষ্টমীর দিন উপবাস রাখা প্রয়োজন। আপনি নির্জলা উপবাস রাখতে পারেন, আবার জল খেয়েও উপবাস করতে পারেন। এছাড়াও আপনি ফল খেয়েও উপবাস রাখতে পারেন। তবে এই দিন অন্নের দানা অর্থাৎ ভাতের কোনো দানা যেন পেটে না পড়ে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, অনেকের কাছে সারাদিন না খেয়ে থাকা বা উপোস রাখা একটু কঠিন হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে কথা দিতে পারি যে যদি আপনারা একবার সংকল্প গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু এই বিষয়টি সহজেই করতে পারবেন। বন্ধুরা, দিনটি সম্পূর্ণ উপোস রাখার পর যে বিষয়গুলি এই দিনে করা প্রয়োজন তা হলো, আপনার বাড়িতে যদি স্বয়ং ভগবান পরমেশ্বরের শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থাকে বা রাধাকৃষ্ণের যদি যুগল মূর্তি থেকে থাকে কিংবা কোনো গোপালের যদি মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে সবার প্রথমে নির্দিষ্ট জায়গায় সেটিকে স্থাপন করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ এবং পূজার সামগ্রী আয়োজন করুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের উদ্দেশ্যে সর্বপ্রথম পঞ্চামৃত অথবা পঞ্চগব্য অতি অবশ্যই সংগ্রহ করুন। এরই সঙ্গে সঙ্গে তুলসী পাতা, হলুদ বা সাদা রঙের যে কোনো ফুল, একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করুন। বন্ধুরা, ভগবানের ভোগের জন্য এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য অতি অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এই সমস্ত কিছু আয়োজনের সময় সারা দিনে আপনি যখনই সময় পাবেন মনে মনে কৃষ্ণ মন্ত্র জপ করবেন, অর্থাৎ যে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই মন্ত্রটি এই দিন অতি অবশ্যই অন্ততপক্ষে 108 বার অতি অবশ্যই উচ্চারণ করবেন। বন্ধুরা, এই পবিত্র দিনে আর যে কাজটি অতি অবশ্যই করতে হয় সেটি হলো ভাগবত পাঠ। হ্যাঁ বন্ধুরা, ভাগবত গ্রন্থটি 10ম খণ্ড এই দিন পাঠ করতে হয়। আর এই ভাগবত গ্রন্থটি যদি না থেকে থাকে তাহলে পবিত্র গীতা গ্রন্থটি যে কোনো একটি শ্লোক অন্ততপক্ষে এই দিন অতি অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় গীতার 2য় এবং 3য় অধ্যায়টি পাঠ অবশ্যই করবেন। সারাদিন এই সমস্ত ক্রিয়া সম্পাদনের পর রাত্রি 12টা থেকে 3 মিনিট থেকে 12টা 46 পর্যন্ত সময়কালে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিশীথ পূজা সম্পূর্ণ করুন। তারপর পূজার শেষে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আয়োজিত বিভিন্ন প্রকারের ভোগ নিবেদন করুন। বন্ধুরা, এই দিন অনেকেই রাত্রি জাগরণ করে থাকে এবং পরের দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের পালন সময় ক্রিয়া সম্পূর্ণ করে। তাই বন্ধুরা, খুব সহজেই আপনারা এগুলি পালন করতে পারেন।
আর আপনি যদি এগুলি একবার পালন করতে পারেন তাহলে দেখবেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় আপনার মনের মধ্যে জমে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়ে এক অপার শান্তি অনুভব করবেন। সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠবে। দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন সেই বিশেষ খাবারগুলি রয়েছে যেগুলি ভুল করেও মুখে তুলবেন না, নতুবা সারাটা জীবন আপনারা কিন্তু রোগ জ্বালাতে ভুগতে পারেন। দারিদ্রতা আপনার পিছু কখনোই ছাড়বেন না। অযথা অর্থের নাশ হবে, সংসারে বাজে খরচ বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুরা, এই খাবারগুলি মুখে তুললে আপনারা অর্থ ইনকাম করতে ব্যর্থ হবেন। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে যারা গোপালের পুজো আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর শুভ তিথিতে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান করা বা কোনো নেশা ভান করা বা কোনোরূপ অধার্মিক কাজ এইরূপ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এগুলো কিন্তু সংসারের জন্য খুব একটা মঙ্গলময় নয়। এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল খাবেন না বা তালের বড়া, কারণ বন্ধুরা এই তাল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই তালের তৈরি বিভিন্ন ভোগ শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন নিবেদন করা হয় এবং এমনটাই মনে করা হয় যে তালের তৈরি যে জিনিসটি ভগবানকে দেয়া হয় তাহলে কিন্তু অত্যন্ত খুশি হন, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তাল। তাই এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন যে প্রভু শ্রীকৃষ্ণকে না অর্পণ করে তালের তৈরি কোনো জিনিস আপনারা খেতে যাবেন না। বন্ধুরা, এরপর যে জিনিসটি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করার পর ওনার ভোগ হিসাবে প্রসাদ গ্রহণ করে তবেই এই উপবাস ভঙ্গ করবেন এবং তালের তৈরি জিনিসগুলো আপনারা খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু জন্মাষ্টমীর আগে তালের কোনো জিনিস আপনারা খাবেন না। এমনকি যারা পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না বা পালন করবেন না তাদেরকেও এই দিন অন্ন গ্রহণ করা একেবারে উচিত নয়। বন্ধুরা, একাদশী তিথি বা জন্মাষ্টমী তিথিতে ভাত এবং যবের তৈরি খাবার শাস্ত্রমতে নিষিদ্ধ করা রয়েছে। তাই আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু এই অন্ন বা ভাত আপনারা গ্রহণ করবেন না। আর এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চ রবিশস্য মুখে তুলবেন না। তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সার্বিক উন্নতি ঘটবে এবং আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন। সাথে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে এবং সেই সঙ্গে সকল প্রকার বিপদ আপদের হাত থেকেও রক্ষা পাবেন। ঠিক তেমনি আপনারা কিন্তু সারাটা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। একই সঙ্গে পারিবারিক সমস্যা কমবে, আপনার পারিবারিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আরেকটি বিষয় আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা ভুল করেও শশা খাবেন না, কারণ আমরা প্রত্যেকেই জানি পুরাণে উল্লেখ করা হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি যে এই খাবারের কথাগুলি বললাম আপনারা এই জন্মাষ্টমী ব্রত চলাকালীন যেমন খাবেন না, ঠিক তেমনি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। যারা ধরুন একেবারে নির্জলা উপবাস করতে পারেন না কোনো শারীরিক কারণে, তারা কিন্তু দুধ, দই এবং কোনো ফল আহার করেও শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত খুব সুন্দরভাবে ঘরে বসেই পালন করতে পারেন। তবে শাস্ত্রমতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ব্রত পালনে যে নির্জলা উপবাস রেখেই কিন্তু করতে হয়। তবে একান্তই যদি না পারেন তাহলে আপনারা দুধ, দই, ফল আহার করেও গ্রহণ করেও এই পবিত্র জন্মাষ্টমীর ব্রতটি পালন করতে পারেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।